আমি রান্না করছি গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেন কি করে রান্না করছি তোমাদেরকে দেখাবো। অবশ্যই তোমরা গন্ধরাজ চিকেন রান্না করে খেয়েছো কি জানি না, আমি তো রান্না করছি, তোমরা অবশ্যই রান্না করবে এরকম আমার দেখে। হ্যাঁ, গন্ধরাজ লেবু এই যে রসটা আমি দিয়ে দিচ্ছি, গন্ধরাজ লেবুর রসটা চিপে আমি চিকেনের মধ্যে আমি একটা গোটা গন্ধরাজ লেবুর রস আমি দিয়ে দেবো। এই যে গন্ধরাজ লেবুর রসটা আমি চিপে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার আমি নুন দেব, এই যে আমি নুন এবার দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করব, মাখিয়ে রাখবো আধা ঘন্টা। আধ ঘন্টার জন্য আমি একটু মাখিয়ে রেখে দেবো, গন্ধটা হয় আর মাংসটা সফট হয়ে যাবে। এবার আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা আর রসুন বাটা আমি একসাথে বেটেছি, আমি এটা দিয়ে দিলাম। এবার আমি হলুদটা দেব, 1 চামচ হলুদ। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। আমি একটুখানি এই কাঁচা লঙ্কা বাটা একটু সাথে অ্যাড করলাম, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি অ্যাড করেছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করলাম, সাথে আমি অল্প একটু জাস্ট লাল হওয়ার জন্যে গুঁড়ি দিলাম। আমি একটু লঙ্কার গুঁড়ি দিলাম লাল হওয়ার জন্য, আর সাথে আমি একটু টক দই দিলাম। এই যে টক দই দিলাম। এবার আমি এটাকে মেখে রাখছি। এবার আমি পেঁয়াজ তেলে দেব। এবার মাখা আমার হয়ে গেল, আমি এবার পেঁয়াজটা তেলে দেব, দিয়ে তারপর মাংসটা দেব। ততক্ষণ নিয়ে থাকলো ম্যারিনেশন হয়ে থাকলো। এই আমি মেখে রাখলাম, পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপরে যা করে কে আসছে কে জানি বাবা। আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। আমি দারচিনি এলাচ লবঙ্গ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা ছিল মধ্যে, তেজপাতা আমি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। আমি মাংসটা দিয়ে দিলাম। গন্ধরাজ চিকেন আমি মাংস দিয়ে দিলাম। এবার কষাবো, গন্ধটা তো ভালোই বেরিয়েছে। আমার এবার কষাতে একটু টাইম লাগবে, আমি দিয়ে দিয়েছি। এবার একটু টাইম লাগবে হতে, কতক্ষণ হোক। হ্যাঁ, আমি একটু ঢেকে রাখলাম এটাকে। এই যে আমার গন্ধরাজ চিকেন হয়ে গেছে। আমি গন্ধরাজ
লেবুর পাতাটা দিয়ে দিলাম, এই যে গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে দিলাম, গ্যাসটা নিভিয়ে দিলাম। আর আমি একটুখানি গন্ধরাজের লেবুর রস একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে দিব গন্ধরাজ লেবু চিকেন। গন্ধটা তো হেভি হয়েছে। এবার আপনারা এরকম, আমি আমার নিজের মতন করে বানিয়েছি। এবার আমরা তো খাবোই, আপনারা আমার মতন করে বানিয়ে খাবেন এবং আমার কেমন লেগেছে আপনারা আমাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই এই গন্ধরাজ চিকেন রান্না করে এই যে খাবেন। আমরা এই যে গন্ধরাজ চিকেন রান্না করেছি, আমার তো ভালোই লাগছে দেখে। আপনারা অবশ্যই এরকম বানিয়ে গন্ধরাজ চিকেন রান্না করে খাবেন। আমি তো রান্না করে খাচ্ছি, অবশ্যই হেভি হয়েছে। আপনারা খান, এরকম গন্ধরাজ চিকেন করে খান আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন। আমার এই চ্যানেলটায় দেয়া থাকলো, অবশ্যই আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ।